বন্ধুরা, আজকের রেসিপি বোয়াল মাছের কালিয়া। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই কালিয়াটি একদম নতুন রকমভাবে রান্না করছি, খেতে কিন্তু দারুণ টেস্ট। প্রথমে বোয়াল মাছটাতে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। বোয়াল মাছে অবশ্যই সর্ষের তেল মাখিয়ে ভাজবেন, কারণ বোয়াল মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে। সর্ষের তেল মাখলে একটু কম ফাটবে এবং কম তেল ছিটকাবে। তাই জন্য অবশ্যই বোয়াল মাছে সর্ষের তেলটা মাখিয়ে নেবেন। ভালোভাবে মাখিয়ে নিলাম। খুবই টেস্টি রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এরপরে আমি রেখে দিলাম। এবার একটা মশলা বানাবো। নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা ও কালো জিরা। এটা আমি বেটে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার তেল গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দিয়ে মাছটাকে কড়া করে একটু ভেজে নিলাম। এরপরে মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত, অবশ্যই ট্রাই করুন। ঢেকে ঢেকে বোয়াল মাছটা একটু ভেজে নিতে হবে। যদি বাই চান্স ফেটে যায় তাহলে কিন্তু গায়ের মধ্যে গরম তেলটা এসে লাগবে, তাই জন্য অবশ্যই ঢেকে ঢেকে ভাজতে হবে মাছটাকে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে এবার আমি বাকি রান্নাটা করব। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ফোড়নে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু এর মধ্যে নুন দিয়ে দেব। নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং ভাজাও খুব ভালো মতো হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আদা, কাঁচা লঙ্কা, কালো জিরা ও রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। এরপরে সামান্য একটু জল দিয়ে আরেকটু কষাতে হবে, যেহেতু জিরের গন্ধটা এখনও সম্পূর্ণ যায়নি। জিরের গন্ধটা থাকলে কিন্তু গ্রেভিটা খেতে একটুও ভালো লাগবে না। তাই জন্য জিরের গন্ধটাকে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল ছেড়ে গেছে। এখন মশলাটা ভালোভাবে কষে গেছে। দেখুন আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব দুর্দান্ত লাগে এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করুন। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে মশলাটা কষে যাওয়ার পরে। ভালো করে নেড়ে চেড়ে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। ঢেকে ফুটিয়ে নেব। দেখুন ফুটিয়ে নিচ্ছি। 6 মিনিট পর ঢাকনা খুললাম। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে দেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে।